সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো এখন বাজে হচ্ছে তোমার 6টা। তা আমি এখন মর্নিং ওয়াক করতে বাইর হয়েছি, ঠিক আছে? তো মর্নিং ওয়াক করতে করতে মোবাইলটা ঘুতাঘুতি করছিলাম। ঘুতাঘুতি করে দুইটা জিনিস আমার খুবই নজরে পড়ছে। একটা হইল বিএসএফ বলে দিছে এবার বেশি তিরিং বিরিং করলে বাংলাদেশকে আমরা বুঝাই দেব যে আমরা কি, আমরা কতটা পাওয়ারফুল, আমরা কতটা বিজিবি টিজি বাংলাদেশকে কয়েক চুটকি মাইরে উড়াই দিতে পারি, ঠিক আছে? আরেকটা বিষয় হলো বাংলাদেশে নাকি এবার যেসব অমুসলিম আছে সেই সব হোটেলে নাকি এখন গোমাংস বলে রাখা বলে বাধ্যতামূলক। তো ওটা দেখে আমার বিরক্ত লেগে গেছে। তো প্রথমে আসি বিএসএফ এবং বিজিবি বিষয়। আপনারা তো জানেন ব্ল্যাকমেলের বাংলাদেশ, ব্ল্যাকমেলিং ছাড়া তো কিছু পারে না বাংলাদেশ। এবার আরও ধুমকি দিচ্ছে আবার বিএসএফকে। দেখো দেখি, যে জন্ম দিচ্ছে তাকে আবার ধুমকি দিচ্ছে। তো এই ছাগলগুলোকে বলতে চাই, ছাগলের তো দম নেই অত, ঠিক আছে? তো ভাই, ব্যাপারটা হইলো আমরা কিন্তু দেশকে খুবই ভালোবাসি, আমরা ভারতীয়রা, ঠিক আছে? তোমাদের মতো ছেঁচড়া চোর না আমরা, ঠিক আছে? খাটা পায়খানা করার লোক না আমরা, ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2, বিএসএফ কিন্তু এবার কিন্তু ছাড়বে না তোমাদেরকে। অলরেডি তাদের বর্ডার কিন্তু ম্যাপ মাপা হয়ে গেছে। যেসব জায়গা তোমার ভাবছো কাঁটাতার নাই, তোমরা আসবা, এটা একটা কথা মাথায় রেখো, আমরাও যেতে পারি। কিন্তু কী করব, আমাদের ভারতবর্ষে কোনো অভাব নাই, ঠিক আছে? তোমাদের তো অভাবের স্বভাব নষ্ট, সেই কারণে। এবং তোমরা একটা ব্ল্যাকমেলিং ছাড়া তো কিছুই পারো না। এবার বিএসএফ তোমাদের বিজিবিকে 12টা বাজায় দিবে, চারদিকে শুধু এখন কাঁটাতার লাগবে, জানাই দিছে। এবং সেই জন্য যেসব বাংলাদেশ এলাকার লাগোয়া যেসব গ্রামগুলো আছে, বাংলাদেশ বর্ডার এলাকা লাগোয়া যেসব গ্রাম, সেসব গ্রামবাসীগুলো কিন্তু বিএসএফকে জমি দিয়ে দিবে এবার। এটা একটু কনফার্ম। এবং তারা অলরেডি এইসব কাজ করা শুরু হয়ে গেছে। এবং আমরা দেখছি যে বিএসএফ কিন্তু বেশ বর্ডার দেওয়া হয়ে গেছে, বর্ডারের মধ্যে বোতল লাগাইছে, যাতে ওই চোরগুলো আসলে যাতে টের পাওয়া যায়। বাংলাদেশটা একটা চোরের জাত, খাটা পায়খানা করার একটা মানসিকতা, নিচু মানসিকতার লোকজন বাংলাদেশে থাকে, মূর্খ অশিক্ষিত বাংলাদেশি ব্ল্যাকমেলার ঠু। এবার এটাই চলে গেলো বিএসএফ পাওয়ার। বিএসএফের পাওয়ারটা আমি আমার হাস্যকর লাগে যে বিজিবি বাংলাদেশ ধমকি দেয় বিএসএফকে। শালা জানি একটা বিএসএফ একটা ঘুষি খাইছিস জীবনও মুখের মধ্যে, কোথায় ছিটকায় গিয়ে পড়বি জানিস তো? একটা পাবলিক বিএসএফের ঘুষি খাইলে। এটা ছাড়, বিএসএফের কথা তুই ছাড়। এবার চলে আসি বাংলাদেশে একটা হিন্দুদের জন্য আমি কিছু বার্তা দিতে চাই। বাংলাদেশে কট্টরপন্থী কিছু ব্ল্যাকমেলার হুজুররা আছে, মূর্খ হুজুররা আছে, তারা নাকি বলছে যে হিন্দু হোটেলে নাকি তোমার গোমাংস রাখতে হবে। তো বলছি, হিন্দু ভাইরা তোমার গোমাংস রাখো, আমি বলছি। কারণ গোমাংসের মধ্যে শুয়োরের মাংস মিশিয়ে ওদেরকে খাওয়াই দাও। ঠিক আছে? যেমন কুকুর তেমনি মুকুর, ঠিক আছে? জোরজবস্তি করে যদি ধর্ম পাল্টাতে বলে পাল্টাও, বাড়িতে এসে পূজা দাও। তুমি তো জানো তুমি কে, তুমি র এজেন্টের ফর্মুলাগুলো জানো না? কীভাবে আমাদের র এজেন্ট নিজের আইডেন্টিটিকে লুকায়, নিজের ঐতিহ্যকে লুকায়, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে কেমন বারোটা বাজায় দেয় র এজেন্ট। ওইসব থিওরি নিয়ে চিন্তাভাবনা করো। নামের কি আছে? আমার নামও টম, দুদিন পর তাইমুর আলী খান রাখবো, তাইমুর আলী খান, ঠিক আছে? কিন্তু আমি টম। মনে করে এই তাইমুর আলী খান যদি শুকুরের মাংস খায়, সেটা যদি ইউটিউবে দেয়, কতটা ভাইরাল হবে আর কতটা কে বদনাম হবে আগে বলো। প্ল্যানিং করতে হয় সব কিছু। কনভার্ট করাবে তো করাইতে দাও, বাড়িতে পূজা দাও, বাইরে তুমি তাইমুর আলী খান, যে কোনো জাহাঙ্গীর বা এরকম বাবর, এরকম যে কোনো ধর্ম নাম রাখো, কী আছে? নিজে তো জানো তুমি কে, ব্যাস, ঠিক আছে? এইভাবে চলো। আর গৌমাংস বললো না হোটেল মধ্যে রাখবা, প্রত্যেকটা বাংলাদেশি যারা হিন্দুরা, তারা প্রত্যেকজন গৌমাংস রাখবেন, এরকম করে বলছে না হুজুররা? গোমাংস রাখো।
রাখো, পারলে কয়েকটা টুকরা শুকরের মাংস মিশিয়ে ওদেরকে খাওয়াই দাও। এইভাবে চলো, বি কুল, বি স্মার্ট অ্যান্ড বি প্ল্যানিং। ওকে, আমাদের কি করতে হবে? আমাদের শত্রুদের ধ্বংস করতে হবে। তাই শত্রুদের সব কিছু অ্যাকসেপ্ট করে ওদেরকে ধ্বংস করো, ঠিক আছে? বি কুল, বি স্মার্ট অ্যান্ড বি প্ল্যানিং।